প্রায় প্রায় কিন্তু বোর্ড পরীক্ষায় এবং এডমিশন পরীক্ষায় আমাদের ঠিক এইরকম এমসিকিউ গুলো আসে, যেটা নর্মালি কিন্তু সাধারণ সূত্র দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারি না। একটু তোমরা দেখো, বলা হয়েছে একটি বস্তুর উপর এফ ইজ ইকুয়াল টু 5x² - x+1 নিউটন মানের একটি পরিবর্তী বল। পরিবর্তী বল মানে পরিবর্তনশীল বল, যে বলটা সময়ের সাথে বা সরণের সাথে পরিবর্তনশীল। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর গতিশীল। যদি বস্তুটির x=0 মিটার হতে x=3 মিটার পর্যন্ত সরণ ঘটে, তবে কৃত কাজ কত? অর্থাৎ এফ এর মানটা কিন্তু এখানে ফিক্সড না। যখন আমরা যখন আচ্ছা, আমি একটু ইকুয়েশনটা লিখে নেই। দেখো, এফ ইজ ইকুয়াল টু 5x² - x+1 এত নিউটন বলা আছে। তার মানে আমি যখন এক্স এর মানটা 0 বসাবো, তখন আমার এফ এর ভ্যালুটা কত হবে? এটা 0, এটা 0, এটা কিন্তু হয়ে যাবে আমাদের 1 নিউটন। এখন আমি যদি এক্স এর ভ্যালুটা 1 বসাই, যদি আমি এক্স এর ভ্যালুটা কত বসাই? 1 বসাই, তাহলে এটা হবে 5 - 1 + 1, এটা হবে আমাদের 5 নিউটন। অর্থাৎ সরণের মানের পরিবর্তন ঘটার সাথে সাথে বলের মানটাও পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কৃতকাজের সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে কৃতকাজ বের করতে পারি? মনে রাখবা, যখন দেখবা সময়ের সাথে বা সরণের সাথে বলের মান পরিবর্তনশীল, তখন আমাদের ক্যালকুলাসের হেল্প নিয়ে ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে? এখন দেখো, তাহলে আমাদের কৃতকাজ এফ ডাব্লিউ ইজ ইকুয়াল, আমরা কি লিখবো? ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ। আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশন ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ হয়। এই ডি ডাব্লিউটা কি? ক্ষুদ্র মানের কাজ। ডি ডাব্লিউ কি? ক্ষুদ্র মানের কাজ। এবং এই ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ডিএস বা এফ ডিএক্স। তাহলে দেখো, আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর লিমিট কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0 থেকে কত পর্যন্ত? 3 কিন্তু দেওয়া আছে, 0 থেকে 3। এখন তোমরা দেখো, এফ এর জায়গায় আমরা কি বসাতে পারি? এই যে এফ কিন্তু আমাদের এই যে এটা কিন্তু আমাদের এফ। ঠিক আছে, আমি এফটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, ইন্টু ডিএক্স। তাহলে আমাদের এই ম্যাথটা সলভ করার আগে কি করতে হবে? ক্যালকুলাস মানে এটাকে একটু ইন্টিগ্রেশন করে নিতে হবে। এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করে নিতে হবে। লিমিটটা ঠিক করে দিচ্ছি। এখন কথা হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশনটা কিভাবে করব? তোমরা মনে রাখবা, অনেকে হয়তো বা তোমরা জানো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করি, এটা কিন্তু হবে এক্স এর পাওয়ারটা 1 বেড়ে যাবে, ওই পাওয়ার দিয়ে আবার ভাগ হবে, ওই পাওয়ারটা দিয়ে আবার ভাগ হবে, অর্থাৎ n+1 দিয়ে ভাগ হয়ে গেল। এখন তোমরা দেখো, তাহলে 5x², তাহলে কি হবে? 5 কিন্তু আমার ঠিক থাকবে। এখন x² কে যদি আমি ইন্টিগ্রেশন করি, x এর পর কি 2 না? তাহলে x এর পর কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, 3 দিয়ে কিন্তু আবার ভাগ হয়ে গেল। মাইনাস এখানে x এর পর কত? 1, তাহলে কি হয়ে যাবে? x² কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তারপরে দেখো, প্লাস এখানে কিন্তু 1 মানে এখানে কি আছে বলো? 1 মানে কিন্তু x টু দি পাওয়ার 0। তাহলে x এর পর 1 আছে, মানে এখানে 1 আছে, মানে x এর পর কত আছে? 0 আছে। তাহলে x এর পর 0 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 1। তাহলে x টু দি পাওয়ার 1/1 মানে কত হয়ে গেল? x হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা এইটা পাইলাম। এখন লিমিট বসাবো 0 থেকে কত? 3। এখন তোমরা দেখো, লিমিট বসানোর নিয়মটা হয়তো তোমরা জানো। তো প্রথমে x এর জায়গায় 3 বসাইতে হবে, যা পাবো মাইনাস, আর একবার 0 বসিয়ে যা পাবো তাই। তাহলে আমরা দেখতেছি সব জায়গায় যেহেতু আমাদের x আছে, তাহলে 0 বসালে কি পুরোটাই 0 হয়ে যাবে। তারপরে এক্স এর জায়গায় 3 বসিয়ে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমাদের কৃতকাজের পরিমাণ। তাহলে আমি 3 বসিয়ে দিই, কত হবে? 5 × 3³/3 মাইনাস 3²/2 প্লাস 3। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? এইটা হবে আমাদের 45, এইটা হবে 9/2 মানে 4.5 প্লাস 3, তাহলে 45 3 48, 48 বিয়োগ 4.5, তাহলে এটা হবে আমাদের কত? 43.5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।